দিল্লিতেই কেন গেলেন? এবং পাশাপাশি এটাও আমরা জানি যে তিনি দিল্লিতে গিয়েছেন একটি চিঠি হাতে নিয়ে, যে চিঠিটি আপনারা হয়তো শুনেছেন যে এটা ওয়াশিংটন থেকেই একটা চিঠি এসেছে, যেটা কেউ কেউ বলছেন হয়তো ডোনাল্ড লুর লেখা চিঠি। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নীতি নির্ধারণী বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। একাধিক দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক অস্থিরতা বেড়েই চলেছে। দর্শক বন্ধুরা, বাংলাদেশের এই নির্বাচনকে কেন্দ্র করে বিশ্বজুড়ে তুমুল আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে এবং সেই সাথে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করাকে কেন্দ্র করে জেগেছে নানা প্রশ্ন। দর্শক বন্ধুরা, এবার হঠাৎ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস দিল্লি সফরে গিয়েছেন, আর সেই সফরে যাওয়াকে কেন্দ্র করে জেগেছে নানা প্রশ্ন। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত কি বার্তা নিয়ে আসতে শুরু করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু তথ্য বেরিয়ে আসলো। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। আপনারা সেই তথ্যগুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন তবে কি শেষ পর্যন্ত বিএনপির জন্য কোনো সুসংবাদ আসতে চলেছে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নীতি নির্ধারণী বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। একাধিক দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ভারতের পররাষ্ট্র সচিবের নেতৃত্বে এই বৈঠক ভারতের উচ্চপদস্থ কূটনৈতিক থিঙ্ক ট্যাঙ্ক ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এছাড়া দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই বৈঠকে যোগ দিতে পারেন বলে একাধিক সূত্র জানিয়েছে। এই বৈঠকে যোগ দেওয়ার জন্যই দিল্লিতে গেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে, এই বৈঠকে বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হবে। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের যে পর্যবেক্ষণ তা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করা হবে। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মতামত এবং মূল্যায়ন উপস্থাপন করবে। এই দুই পক্ষের আলাপ আলোচনার ভিত্তিতে একটি অভিন্ন কৌশল নির্ধারণের উপর গুরুত্ব দেওয়া হবে। একাধিক কূটনৈতিক সূত্র বলছে, এই অঞ্চলে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু কৌশলগত অংশীদার এবং অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করছে, কাজেই বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা অভিন্ন অবস্থানে থাকতে চায়। আর এই অভিন্ন অবস্থানে থাকার লক্ষ্যে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে নির্বাচনের আগে নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং অন্যান্য বিষয়গুলো এই বৈঠকে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারত মনে করে বাংলাদেশের নির্বাচনে এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ রয়েছে। নির্বাচন কমিশন শক্তভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত বড় ধরনের পক্ষপাতের ঘটনা ঘটেনি। ভারত সবসময় মনে করে যে বাংলাদেশের নির্বাচন সম্পূর্ণভাবে এদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এই নির্বাচনে যেন জনগণের ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ হয় এবং জনগণের মতামত প্রকাশের একটি ক্ষেত্র প্রস্তুত হয় তা নিশ্চিত করতে হবে। এটা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন এবং সরকার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেই বিষয়টির দিকে ভারত নজর রাখতে চায়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের নির্বাচন নিয়ে বেশ কিছু অবজারভেশন রয়েছে, যেমন বিরোধী দলের অংশগ্রহণ না করা, বিরোধী দলের নির্বাচন বর্জনের প্রেক্ষাপটে নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিকদের কারো কারো ভিন্ন মত রয়েছে। পাশাপাশি বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে এই বৈঠকে। তবে একাধিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র অভিন্ন অবস্থানে থাকবে, কারণ এই অঞ্চলে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বৈরতা দুই দেশের স্বার্থের জন্য ক্ষতিকারক হবে। তবে এই দিল্লি বৈঠকের পর বোঝা যাবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের অবস্থানের পরিবর্তন করেছে কিনা, বা নির্বাচন পরবর্তী সময়ে তারা কোন এই বিষয়টি নিয়ে। এবং আপনাদের অনেকের কাছ থেকে আমরা অনেক ধরনের ফিডব্যাক পেয়েছি যে আপনারা এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চান। তো এই বিষয় নিয়ে আমার কাছে এক্সক্লুসিভ যে তথ্যগুলো রয়েছে সেটাই আপনাদের সাথে আমি এখন শেয়ার করতে যাচ্ছি। পিটার হাস হঠাৎ করে কেন দিল্লিতে ছুটি কাটাতে গেলেন, এবং আমাদের যারা দর্শক রয়েছেন নাগরিক টিভির, তারাও অনেকে প্রশ্ন করছেন যে হঠাৎ করে পিটার হাস কেন দিল্লিতেই গেলেন, অন্য কোথাও কেন গেলেন না। আর আরো কিছু গুঞ্জন চারিদিকে রয়েছে যে তিনি যাওয়ার আগে কেন মাসুদ বিন মোমেনের সাথে তিনি একটি সাক্ষাৎ করলেন, তারপরে তিনি গেলেন। এর সাথে আমাদের যে আপকামিং যে একটা তথাকথিত নির্বাচন নামের যে সার্কাস রয়েছে, সেই সার্কাসের কোনো সম্পর্ক আছে কিনা, বা পিটার হাসের নতুন কি তৎপরতা হতে যাচ্ছে বা হতে পারে, এ ধরনের নানা প্রশ্ন কিন্তু জনমনে দেখা দিয়েছে। তো
আমার কাছে এ ব্যাপারে এক্সক্লুসিভলি কি তথ্য রয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো প্রিয় দর্শক, আমার কাছে যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে পিটার হাসের এই যে সফরটি দিল্লিতে, এটা নিছক শুধুমাত্র কোনো ধরনের ওই বড়দিন উদযাপন করার উদ্দেশ্যে নয়। কারণ আপনারা জানেন যে বড়দিন উদযাপন করার জন্য তাকে যে দিল্লিতে যেতে হবে এমন কোনো কথা নেই। তিনি অন্য কোথাও যেতে পারতেন এই ছুটি কাটাতে। তিনি দিল্লিতেই কেন গেলেন? এবং পাশাপাশি এটাও আমরা জানি যে তিনি দিল্লিতে গিয়েছেন একটি চিঠি হাতে নিয়ে। যে চিঠিটি আপনারা হয়তো শুনেছেন যে এটা ওয়াশিংটন থেকেই একটা চিঠি এসেছে, যেটা কেউ কেউ বলছেন হয়তো ডোনাল্ড লুর লেখা চিঠি, কেউ কেউ হয়তো বলছেন যে এটা অ্যান্টনি ব্লিংকেনের লেখা চিঠি। এই দুজনের যে কোনো একজন এই চিঠিটি লিখেছেন, যে চিঠিটি দিল্লিতে পৌঁছে দিতে গিয়েছেন মিস্টার পিটার হাস। এবং আরো অনেকের প্রশ্ন রয়েছে, এটা কেন পিটার হাসকে দিয়েই দেয়া হলো? এটা কেন দিল্লিতে যিনি রয়েছেন আমেরিকান রাষ্ট্রদূত, তিনি কেন এটা করছেন না? মানে তিনি কেন এই চিঠিটি ডেলিভার করলেন না? এটা বার্তাবাহক হিসেবে কেন পিটার হাসকেই যেতে হলো? এরকম প্রশ্ন কিন্তু উঠেছে। তো প্রিয় দর্শক, এই বিষয়টি খুব স্পষ্ট যে কেন পিটার হাসের মাধ্যমেই ওয়াশিংটনের সেই বার্তা বা চিঠিটি পৌঁছানো হচ্ছে। কারণ হচ্ছে যে এই চিঠিটির বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের এই তথাকথিত 7 জানুয়ারির নির্বাচন, এবং স্বভাবতই যেহেতু বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে এই চিঠিটি লেখা হয়েছে, তাই এটির পৌঁছানোর দায়িত্ব পড়েছে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উপর, এবং সে কারণেই এই চিঠিটি পিটার হাস তিনি দিতে গিয়েছেন দিল্লিতে। তো এখন মাসুদ বিন মোমেনের সাথে পিটার হাসের আলাপচারিতা এবং তার প্রেক্ষিতেই তার পরবর্তীতে তিনি এখন যে দিল্লিতে গেলেন এবং একটি ছুটির উদ্দেশ্যে তিনি গেলেন বলা হচ্ছে, কিন্তু আসলে এখানে ডিপ্লোম্যাটিক ইস্যুজ রয়েছে। তো সবকিছু মিলিয়ে দর্শক বা আমাদের যারা ভিউয়ার্স বা জনমনে যে প্রশ্নটা হয়েছে যে পিটার হাসের দিল্লি সফরটার আসলে তাৎপর্য কি এবং এ থেকে নতুন রাজনৈতিক মেরুকরণ কি ঘটতে যাচ্ছে, এরকম প্রশ্ন কিন্তু এসেছে। তো প্রিয় দর্শক, আমার কাছে এক্সক্লুসিভলি যে তথ্য এসেছে সেটা হচ্ছে, আপনারা হয়তো বেশ কয়েকদিন ধরে একটি আলাপ শুনছেন, নাগরিক টিভি যারা দেখেন বা আমাকে যারা ফলো করেন তারা হয়তো আমার কাছ থেকে একটি কথা শুনে আসছেন যে ভারত তাদের অবস্থান পরিবর্তন হয়তো করে ফেলবে নির্বাচনের আগে দিয়েই। তো আমি আমার সেই বক্তব্যের সাথে আমি আবারও পুনর্ব্যক্ত করছি, পিটার হাস যে গিয়েছেন দিল্লিতে এটা নিছক কোনো যাওয়া নয়। এখানে তিনি যে চিঠিটি নিয়ে গেছেন সেই চিঠিতে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি, অর্থাৎ এখানে যে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না এবং যুক্তরাষ্ট্র যে এর প্রেক্ষিতে অসন্তুষ্ট, এই বিষয়টি কিন্তু স্পষ্ট করে এই চিঠিতে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নানা আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে, এবং সেই সাথে এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করাকে কেন্দ্র করে যে সকল অস্থিরতাগুলো জন্ম দিয়েছে, সেই অস্থিরতাগুলো যেন কখন শেষ হবে সেটা বলা মুশকিল। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন, এবং সেই সাথে তবে কি শেষ পর্যন্ত বিএনপির জন্য কোনো সুসংবাদ আসতে চলেছে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালাম।